বন্ধুরা, আজকে আমি এসেছি গাজনা থেকে মাসদিয়ার দিকে যেতে খাটুরা বলে একটা জায়গা আছে, গাজনা থেকে 3 কিলোমিটার ভেতরে, তাই তো? খাটুরা মৌজা। এখানে এই অম্বুবাচী তিথিতে একটি সুন্দর গ্রাম্য মেলা হয়। মেলাটা অতীব প্রাচীন। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি সেই মেলা প্রাঙ্গণে। যে মাজারকে কেন্দ্র করে মেলাটা হয়, তেঁতুল পীরের মাজার, তা সেই মেলাটি এখানে শুরু হয়েছে আজকে রবিবার, অম্বুবাচীর পরের দিন শুরু হয়েছে। শুরু হওয়ার কথা ছিল গতকাল, কিন্তু আমি জিজ্ঞাসা করে নেবো যারা রয়েছেন। 8 তারিখ, একদম 8 তারিখ। ও, এটা আষাঢ় মাসে 8 তারিখ। আষাঢ় মাসের 8 তারিখ বাধা ধরা? একদম বাধা ধরা। আচ্ছা, একদম মোটামুটি আষাঢ় মাসে 8 তারিখ, মানে আমরা যতদিন থেকে দেখছি ততদিন 8 তারিখ। যদি অম্বুবাচী না পড়ে? ও 8 তারিখ, 8 তারিখেই মেলা হবে। আচ্ছা, 8 তারিখেই মেলা হবে। আচ্ছা, এই মেলাটা কত বছর ধরে হচ্ছে এখানে? ও অনেক দিন আগে, মনে করো 200-300 বছর তো বটেই। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা একটা মাজার, তাই তো? এটা এই মাজারটা কার নাম কি? পীর বাবা বলে। তেঁতুল পীর? হ্যাঁ, পীর বাবা বলে। আচ্ছা, উনি এই গ্রামে বাড়ি ছিল নাকি ফতেপুরে বাড়ি ছিল? এই গ্রামে বাড়ি। হ্যাঁ, আমি শুনেছি ফতেপুরে বাড়ি ছিল। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই মেলার মানে কি বিশেষত্ব কি? দাদা একটু চেপে দাঁড়াবেন। হ্যাঁ, এই মেলার বিশেষত্বটা কি? অনেকে বলছে কাঁঠালের মেলা। ও, এটা আগে চলতো। হ্যাঁ, মানে এখনো কাঁঠালের মেলা বলেই পরিচিত, কিন্তু কাঁঠাল তো সেরকম আসেনি। কিন্তু কাঁঠাল ওঠে না এখন নেই তো। এখন নেই বলে এখন ওই মানুষ এখন এইভাবেই একটা উপলক্ষে একটা মেলা। আচ্ছা, মোটামুটি হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ এখানে আসে। একদম একদম, তাই তো? হিন্দু মুসলিম কোনো ব্যাপারই নেই এখানে। সবাই এখানে যাতে করে ধূপ দ্বীপ এবং প্রদীপ মোমবাতি জ্বালায় না? সব। আচ্ছা, বাতাসা দেয়, সিন্নি চড়ায়, আর সব একদম A to Z যা আছে মোটামুটি হিন্দু মুসলিম কোনো ব্যাপারই নেই। মেলাটা শুধু একটা দিনের জন্য? একটা দিনের জন্য মেলা। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আসাদুল মন্ডল। আসাদুল মন্ডল। আপনারা কি এখন এই মাজারটা দেখাশোনা করেন? আমরা দেখাশোনাই করি সারা বছর। আর এই যে জায়গাটা তেঁতুল পীরের নামে? হ্যাঁ, নামই। কতটুকু জায়গা? মোটামুটি বেশি নেই, তবে বিঘে খানিক থাকতে হয়। আগে অনেক বড় ছিল। অনেক ছিল, অনেক অধিকার হয়ে গেছে, এখন সব দখল হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু ঘুরে দেখাবো আমাদের দর্শকদের। ঠিক আছে। আমরা এখানে বললাম যে গ্রাম্য মেলা, সুতরাং কেবল সকালবেলায় বিভিন্ন দোকান বসেছে, একটু দেখাচ্ছি ঘুরে। দোকানগুলোর এমন কোনো বিশেষত্ব নেই, কিন্তু একটা জিনিস আপনাদের দেখাবো যেটা এখানে বিখ্যাত। কাঁঠালের সঙ্গে সঙ্গে একটু তুলুন তো এই ছাতিটা। আপনারা জানেন যে বিখ্যাত সেই কবিতার লাইন, আধার হলো মাদার গাছের তলায়, কালো হয়ে এলো দিঘির জল। এইটা হচ্ছে সেই মাদার ফল। এর আর এক নাম হচ্ছে ডেও ফল। আচ্ছা, এই ফলটা ভদ্রলোক কোথায় গেল? যার ফল এখানে বসেছিল, এটা মানুষ কি খায়? এই মেলায় কি বিক্রি হয় এটা? মানে মেলা দেখে যাওয়ার সময় নিয়ে যায় না? কেমন দাম এগুলোর? এক একটা 20 টাকা পিস, 10 টাকা পিস। আচ্ছা, আর এখানে আগে কাঁঠাল বসতো প্রচুর পরিমাণে। আজ থেকে 30 বছর আগে কাঁঠাল বিক্রি হতো, এখন সে কাঁঠাল আমদানি হয় না। কাঁঠাল আমদানি হয় না? আচ্ছা, কাঁঠালের মেলা। আচ্ছা, ঠিক আছে। আমি আর একটা জিনিস দেখাবো, খুব বিখ্যাত। এইটাকে বলে ছলন। এখান থেকে এই ঘোড়াগুলো কিনে, দেখেছেন ঘোড়াগুলো বিভিন্ন কালারের, কিনে আমাদের পীরের দরগায় মানত করা হয়, দেওয়া হয়। আর সেই সঙ্গে কিছু মাটির পুতুল। আপনার বাড়ি কোথায়? খাটুরা। এখানেই তৈরি করেন এগুলো? হ্যাঁ। আচ্ছা, মাটির পুতুল খুব কম এসেছে, এখন কি চলে না নাকি? মাটির পুতুল আনবো, বিকালে আনবো। এখানে দোকান দেবো। এখানে দোকান দেবেন? কটা অবধি মোটামুটি থাকেন? 7টা 8টা। ও, আপনি নিজেই বানান না? আচ্ছা, আর এগুলোতে কি আছে ভাই? বাতাসার ধূপ পীরের দরগায় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমি কয়েকটা প্লাস্টিকেরই দোকান বেশি, আমদানি বেশি, সেই সঙ্গে কিছু বাদামের দোকান এসেছে, খাবারের কিছু দোকান আছে। তারা সেজে উঠেছে মেলা, সারাদিনের বিকিনিতেই ব্যস্ত থাকবে এরা। মোটামুটি কটা অবধি হবে মেলাটা? সন্ধ্যা পর্যন্ত। লাইট জ্বলবে? লাইট তো এখন দেখে তার তো দিয়েছে, দেখা যদি বৃষ্টি বর্ষা হয়? বৃষ্টি বর্ষা হলেও মেলা লোক হবে? লোক আসে? অনেক লোক আসে? হ্যাঁ, লোক। আচ্ছা, আপনারা প্রতিবার বসেন এখানে? আমি প্রথম আসছি। ও, প্রথম আসলেন। আচ্ছা,
কি সুন্দর একটা প্লাস্টিকের পুষ্প শোভিত দোকান, খুব ভালো লাগছে। কোথায় বাড়ি ভাই তোমার? ও, তোমার কাছাকাছি বাড়ি। আচ্ছা, প্রথম আসলে না এর আগে এসছো? আচ্ছা, দেখো সারাদিন মোটামুটি বেচাকেনা হবে। আর এই গ্রামীণ মেলাতে স্বাভাবিক যে দোকানগুলো দেওয়া হয় সেগুলোই আছে। আমি একটু কাঁঠালের দিকে খোঁজ করছি, কারণ পাকা কাঁঠাল বিক্রি হয় এই মেলাতে শুনেছিলাম। একটু দেখাবো আপনাদের কাঁঠালের। আমি দেখছি না এখানে। এটা তো কাঁঠালের মেলা বলতো, কাঁঠাল কোথায়? কাঁঠাল এখন আর হয় না কাঁঠাল। তাহলে কাঁঠাল তো আসে না? কাঁঠাল আর আম হতো, এখন আর সেটা হয় আম কাঁঠাল আসছে না? না। আচ্ছা, আপনার কি এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এই সাইডেই। ও, মেলাটা কেমন জমজমাট কেমন? জমজমাট ভালোই হয় যদি ওয়েদার ভালো। অনেকে বলছে 200 বছরের পুরনো, সত্যি হ্যাঁ, তাই? অনেক পুরনো, আমরা সেই ন্যাংটা কাল থেকে দেখছি, আমারও তো বয়স। তাই? আচ্ছা, কিন্তু প্রচার নেই সেইভাবে। না, আচ্ছা, খাবারের দোকান আছে, প্লাস্টিকের দোকানই বেশি দেখছি। জিলিপি ভাজা হয়েছে। আর আপনি কি পুজো দিলেন? হ্যাঁ, পুজো দিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে ঘুগনি, চাউমিন, চ্যানেলটার নাম কি পরে বলছি। আর এখানে সেই সঙ্গে কিছু বাদাম ভাজা হয়েছে, চলছে। এই হচ্ছে ছোট্ট মেলা, ছোট্ট পরিসরে, একদম রাস্তার পাশে, পাকা রাস্তার পাশে, আপনারা আসতেই পারেন এখানে। আরেকবার আমরা একটু দেখাবো, একটা পুরনো গাছও আছে একটা দুটো। এই হচ্ছে পীরের দরগা বা মাজার, যেখানে মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে আসছে, এসে তাদের মানসা করছে। বিভিন্ন চলন দেওয়া হচ্ছে, চলন তলা রয়েছে। আর এখানে একটা পুরনো গাছ, অনেক পুরনো গাছ। এই গাছটা কি সুন্দর একটা দর্শনীয় গাছ হয়ে গেছে। এখন তো কিছু না, পরে আসবে লাখ লাখ লোক। কি লাখ লাখ লোক হয়, কিন্তু কাঁঠাল দেখছি না তো। অবশ্যই আসবো। না না, কাঁঠালের মেলা তো, ওটাই ভাবছিলাম। ওটা আর খাচ্ছে না, এখানে ছলন দেওয়া হয়েছে। কাঁঠাল আসবে পরে। হ্যাঁ, এটা আমাদের বাপ ঠাকুরদাদের মেলা, তাই না? হ্যাঁ, আপনারা ছোটবেলা থেকে দেখে আসছেন? আমার বাবা, আমার 65 বছর বয়স হয়েছে, শঙ্কর ঘোষ। আচ্ছা, ওদের সব পাগল আছে, আদিবাসী আছে, সবাই আছে, সবাই মিলেমিশে এই মেলাটা আমাদের করে। মেলা হয়। ঠিক আছে, ধন্যবাদ। গরুর কিছু হলে হ্যাঁ, আমরা এখানে দুধ দিয়ে দুধ নিয়ে এসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাবা পীর সাহেব, আচ্ছা আচ্ছা এসকে ঘোষ। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটু ঘুরে দেখাচ্ছি ফেরার পথে। আমরা এখন তো সকালের দিকে, একদম লোক সংখ্যা কম। মোটামুটি কাছাকাছি লোকজন আসছে, আস্তে আস্তে জমে উঠছে আমাদের মেলাটি। এই হচ্ছে যাওয়া আসার যে রাস্তা, মেলায় ঢোকার এবং বেরোনোর পাশে। এখনই রোল তৈরি হচ্ছে। আর এখানে কিছু বোম্বের গোলা, আইসক্রিম। আরেকটা জিনিস মেলায় যেগুলো থাকে সাধারণত, এই যে ছলন। আপনার নামটা কি বললেন? আমার নাম হ্যাঁ, উত্তম পাল। আচ্ছা, এখানেই বাড়ি তো না, পাশে? এটা আপনি তৈরি করেন? হ্যাঁ। এগুলো কত করে নিচ্ছেন ছলন? 10 টাকা পিস। 10 টাকা পিস। আর ঠিক উল্টো দিকে আরেকজন আছে, এর বিক্রি হয়ে গেছে প্রায়। আচ্ছা, আমরা এবার ফিরবো, রাস্তায় উঠবো। বাচ্চাদের লাফালাফি করার একটা সুন্দর জায়গা। 10 টাকা নাকি 20 টাকা? কতক্ষণ? 10 মিনিট। আচ্ছা, ও পাশে আর একটা তৈরি হচ্ছে।
মোটামুটি লোক কেমন হয় তাই? এইটা কি এটা? হ্যাঁ, স্প্রিং রোল, কি ভাজা ওটা? আলু তৈরি, স্প্রিং পটেটো, ও, স্প্রিং রোল কত করে দাম এটা? 30 টাকা। 30 টাকা। ও বাহ, এটা আলু কেটে সেটাকে কি করা হচ্ছে? ফ্রাই করা হচ্ছে। ফ্রাই করা হচ্ছে। আর ওটা কিসের গুঁড়ো? এটা বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো। আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। এই ফ্রাই করার মেশিন না? আচ্ছা, আর এখানে মোমো তৈরি হচ্ছে? আচ্ছা, আপনাদের এখানেই বাড়ি না? মাঝদিয়াতে, ওই কাছাকাছি একটু 2-3-4 কিলোমিটার দূরে। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে আমরা এসেছিলাম, এবার ফিরবো। যদি আসতে চান গাজনা থেকে, নদিয়া জেলার এটা, গাজনা থেকে মানে বগুড়া থেকে নেমে গাজনা থেকে মাত্র 3-4 কিলোমিটার ভেতরে মাঝদিয়ার দিকে, ইছামতির কাছে এই মেলাটা, ছোট্ট মেলা। ধন্যবাদ।